এখন আমরা আসি সবচেয়ে হার্ডেস্ট পার্ট অফ দি প্রসেস, ফ্রেন্ড ক্লিন করা। ফ্রেন্ডদেরকে ক্লিন করতে গেলে কিছু ডিফিকাল্টিস থাকে। ওরা মাইন্ড করে ফেলতে পারে, রিয়েল লাইফে আমাকে আনফ্রেন্ড করে দিতে পারে, মানে কথাবার্তা না বলতে পারে, আমাকে অহংকারী ভাবতে পারে, অ্যান্ড ভাবতে পারে যে না আমি আর ওদের কেয়ার করি না। এই জন্য ফ্রেন্ডদের মধ্যে আমাদের কিছু ক্যাটাগরাইজ করতে হবে। একটা হলো ক্লোজ ফ্রেন্ড আছে, ইন্ডাস্ট্রি রিলেভেন্ট কিছু ফ্রেন্ড আমরা অ্যাড করে থাকি, অ্যান্ড আরও কিছু থাকে পুরাই ইররিলেভেন্ট, জাস্ট আমি শুরুর দিকে হয়তো প্রোফাইলটা খোলার পর অ্যাড করছিলাম অনেকগুলো। তো এখানে যদি আমরা একটু ব্রেকডাউন করি যে ক্লোজ ফ্রেন্ডদের মধ্যে আমাদের কি কি ফ্রেন্ড থাকে। ক্লোজ ফ্রেন্ডদের মধ্যে আমাদের আছে হলো এলাকার ফ্রেন্ড, লাইক আমরা ছোটোবেলা থেকে যাদের সাথে বড় হয়েছি। স্কুল ফ্রেন্ড আছে যাদের সাথে অনেক সময়ই আমরা কানেক্টেড থাকি, মানে যাদের সাথে আমাদের মেইনলি কন্ট্যাক্টগুলো হয়। দেন কলেজ ইউনিভার্সিটি ফ্রেন্ড হতে পারে, অ্যান্ড জব রিলেটেড ফ্রেন্ডগুলো হইতে পারে, মানে আপনার কোম্পানিতে কোনো ফ্রেন্ড আছে ওইগুলো হইতে পারে। এরা কিন্তু আমার ক্লোজ, এদেরকে আমি চাইলেও বাদ দিতে পারতেছি না। এদের মধ্যে কেউ ইররিলেভেন্ট হইলেও ওকে আমি বাদ দিতে পারতেছি না হয়তো, কারণ ওর সাথে আমার ডে টু ডে লাইফে কন্ট্যাক্ট হচ্ছে। ডে টু ডে লাইফে আমরা একজন আরেকজনের সম্পর্কে বিভিন্ন সময় ইন্টারাক্ট করতেছি। দেন আসে পরিচিত লোকজন, যেখানে আমাদের গোষ্ঠীর লোকজন আছে, তারপরে আরও আছে কিছু এলাকার ফ্রেন্ড, মানে পরিচিত লোকজন কিন্তু জাস্ট এলাকার মানুষজন দেখে আমি অ্যাড করছিলাম। তো এদেরকে আমরা চাইলে হয় মিউট করতে পারি বা আনফ্রেন্ড করতে পারি। ক্লোজ ফ্রেন্ডদেরকে আমরা যারা রিলেভেন্ট না, যারা রিলেটেড না, ওদেরকে আমরা মিউট করে রাখতে পারি, আনফলো করে রাখতে পারি, আনফ্রেন্ড না করে। তাহলে ওদের কোনো কিছু আমাদের সামনে আসবে না, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম আমাদের হয়তো কোনো কিছু ওদের সামনে যাবে না যদি আমরা ওদেরকে হাইড বা রেস্ট্রিক্টেড করে রাখি। কিভাবে করব এটা দেখাচ্ছি। আচ্ছা, আমি তো আর অন্য কারো প্রোফাইল দিয়ে দেখাইতে পারবো না, আমি আমার প্রোফাইল দিয়ে দেখাই। আচ্ছা, এইখানে আপনি যদি ফ্রেন্ডস অপশনটাতে হোভার করেন, যে কোনো একটা ফ্রেন্ড, এখানে হোভার করলে এই যে ফেভারিট, এডিট ফ্রেন্ড লিস্ট, আনফ্রেন্ড অ্যান্ড আনফলো, এই কয়েকটা অপশন আছে। তো আপনার যেই ফ্রেন্ডগুলো রিলেটেড না, রিলেভেন্ট না, ওদেরকে আপনি আনফলো রাখতে পারেন। যাদের পোস্ট আপনি দেখতে চাচ্ছেন না, যাদের পোস্ট আপনি আপনার টাইমলাইনে চান না, এদেরকে আনফলো করতে পারেন যদি আপনি তাদেরকে আনফ্রেন্ড না করতে পারেন, লাইক ক্লোজ ফ্রেন্ড যেই ক্যাটাগরিটা আমরা দেখালাম। দেন আরেকটা ক্যাটাগরি হতে পারে যাদের আপডেট আপনি চাচ্ছেন তাদেরকে আপনি ফেভারিট দিবেন, তাদের আপডেটগুলো যেন আপনার কাছে তাড়াতাড়ি আসে, আপনার টাইমলাইন যেন মেইনলি তাদের কন্টেন্ট দিয়ে ফুলফিল থাকে। দেন যাদের আমরা একবারে রিলেটেড দেখতেছি না তাদেরকে তো আনফ্রেন্ড করব। আনফ্রেন্ড করার আগে জাস্ট মেসেজ অপশনে গিয়ে দেখবেন তার সাথে কোনো চ্যাট হয়েছে নাকি। তার সাথে যদি কোনো চ্যাট না হয়ে থাকে তাহলে তাকে আনফ্রেন্ড করে দিতে পারেন, অনেক আগে যদি সে আপনার সাথে অ্যাড হয়ে থাকে। দেন এডিট ফ্রেন্ড লিস্ট, এটা একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। এডিট ফ্রেন্ড লিস্টে ঢুকলে আপনি এখানে কিছু লিস্ট দেখতে পারবেন, আমার এখানে আরও অনেকগুলো লিস্ট আছে, ওইগুলো একটু হাইড রাখছি। আচ্ছা, এখানে রেস্ট্রিক্টেড অ্যাকোয়েন্টেন্সেস অ্যান্ড ক্লোজ ফ্রেন্ডস, আপনার ক্লোজ ফ্রেন্ড যারা তাদেরকে আপনি ক্লোজ ফ্রেন্ড দিতে পারেন, অ্যান্ড আপনি যদি চান তাদেরকে রেস্ট্রিক্টেড করতে, মানে তারা আপনার কোনো কন্টেন্ট দেখবে না, প্লাস আপনি তো তাকে আনফলো করছেনই, তাই না? রেস্ট্রিক্টেড করে দিলে তারাও আপনার আপডেটগুলো পাচ্ছে না, তার মানে শুধু জাস্ট একটা পার্সন হিসেবে আপনার লিস্টে আছে, জাস্ট টু মেইনটেইন দ্য রিলেশনশিপ। এছাড়া আপনার এলাকার যে মানুষগুলো তাদেরকে আপনি অ্যাকোয়েন্টেন্সেসে দিতে পারেন, তার মানে আপনার পরিচিত, নট ক্লোজ, নট রিলেটেড, জাস্ট অ্যাকোয়েন্টেন্সেস, পরিচিত। দেন যেটা বললাম, যদি আমার মেসেজ চেক করে দেখি কোনো একটা ফ্রেন্ড কয়েক বছর ধরে আমার সাথে অ্যাড আছে কিন্তু কখনো চ্যাটই হয় নাই, তাদেরকে জাস্ট আনফ্রেন্ড করে দিবেন, দ্যাটস ইট। এখন আসি আপনার এই যে সর্ট আউট করার প্রসেসটা, এত এত ফ্রেন্ডকে আপনি কিভাবে সর্ট আউট করবেন। আমার মতো যদি প্রায় 5,000 ফ্রেন্ড হয় তাহলে কিভাবে কি করবেন। ফ্রেন্ড ফিল্টার নামে একটা এক্সটেনশন আছে, এটা ইনস্টল দিবেন। এটা কয়েক সপ্তাহ মানে 14 দিন ফ্রি ট্রায়াল ইউজ করা যায়, নো ক্রেডিট কার্ড রিকোয়ার্ড। আপনি জাস্ট সাইন আপ করবেন আর ফ্রিতে ইউজ করবেন। এখান থেকে জাস্ট গেট স্টার্টেড ফ্রিতে দিবেন, তাহলে আপনার 40 ডেইজের ফ্রি ট্রায়াল অ্যাড হয়ে যাবে, অ্যান্ড আপনি জাস্ট সাইন আপ করে লগ ইন করবেন, কোয়াইট ইজি। লগ ইন করার পর আপনি এরকম একটা স্ক্রিন দেখতে পারবেন, আপনাকে ক্রোম এক্সটেনশনটা ইনস্টল দিতে বলবে ওরা। ক্রোম এক্সটেনশনটা জাস্ট ক্রোম ওয়েব স্টোরে গিয়ে ফ্রেন্ড ফিল্টার নামে লিখে সার্চ দিলে পাবেন। এই এক্সটেনশনের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সমস্যা নেই। তো এক্সটেনশন ইনস্টল দেওয়ার পর আপনি যখন লগ ইন করবেন সিঙ্ক ফ্রেন্ড লিস্ট দেবেন, তাহলে আপনার ফ্রেন্ড লিস্টটা সিঙ্ক হবে, মানে ফ্রেন্ড ফিল্টার আপনার প্রোফাইলটা স্ক্র্যাপ করবে। এটাতে অনেক টাইম লাগে, কারণ আপনার ওই ব্রাউজারটা ওপেন থাকা লাগে। তো আপনি যখন কাজ করতেছেন না বা অন্য একটা ট্যাবে নিয়ে যাচ্ছেন তখন আপনি চাইলে এটা রান করে রাখতে পারেন, তাহলে আপনার ফ্রেন্ড লিস্টটা সিঙ্ক হবে। ফ্রেন্ড লিস্ট সিঙ্ক হওয়ার পর আপনি সিঙ্ক এঙ্গেজমেন্টস দিবেন, তাহলে আপনার এঙ্গেজমেন্টগুলোও সিঙ্ক হবে। আমি যদি জাস্ট সিঙ্ক ফ্রেন্ড লিস্ট দিয়ে দেখাই কীরকম দেখা যায় জিনিসটা। ও আমার ফেসবুকে আরেকটা ট্যাব ওপেন করছে যেখানে ও সিঙ্ক করতেছে ফ্রেন্ড লিস্টটা।
তো এইভাবে ও সিঙ্ক করতেছে। এক্ষেত্রে একটু ডিফিকাল্টিজ আছে, আপনার যদি আমার মতো 4-5 হাজার ফ্রেন্ড হয় তাহলে কিন্তু এই যে এখানে একটা একটা করে ফ্রেন্ড সিঙ্ক করতেছে। ফেসবুক অনেক সময় এটাকে বট অ্যাক্টিভিটি ভেবে আপনার প্রোফাইলটা রেস্ট্রিক্টেডও করে দিতে পারে। এই জন্য একটু সীমিত পরিসরে করবেন, ফুললি একসাথে করবেন না। তো ধরেন 200, 250, 300 হইলো, তারপর স্টপ করে দিলেন, বা 500 করে আপনি আগাইলেন যদি বেশি ফ্রেন্ড হয়। আচ্ছা, আমি পজ করে দিই, আমার এখন দরকার নাই, রান লেটারে দিই বা ব্যাক টু অ্যাপ দিই। সিঙ্ক এঙ্গেজমেন্ট দিবেন। ফ্রেন্ড সিঙ্ক হওয়ার পর এঙ্গেজমেন্ট সিঙ্ক করবেন, মানে ওরা আপনার কোন পোস্টে রিয়্যাক্ট করছে, কোন পোস্টে কমেন্ট করছে, কোথায় কি ইন্টারাকশন করছে, এগুলো তাহলে সিঙ্ক হবে। সেম এটার ক্ষেত্রেও দেখেন এই যে ও কমেন্ট, রিয়াকশন অ্যান্ড শেয়ারগুলো সিঙ্ক করতেছে। সিঙ্ক হইতে দিবেন, অ্যান্ড বেশি ফ্রেন্ড থাকলে একটু সময় নিয়ে করবেন। যদি আপনি একটা টাইমে সব সিঙ্ক করতে চান তাহলে কিছু ইস্যু ক্রিয়েট হইতে পারে। তো এখানে যে আমার সিঙ্ক ডান, তারপর ব্যাক টু অ্যাপ দিলাম। এখন আপনার যদি ফ্রেন্ড লিস্টে আসেন, এই যে টপ ফ্রেন্ডদেরকে আপনি দেখতে পারতেছেন যারা আপনার সাথে এঙ্গেজ করছে। গো টু ফ্রেন্ডসে যদি যাই তাহলে এখানে অ্যাক্টিভ ফ্রেন্ডদের দেখতে পারতেছেন, ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডদের দেখতে পারতেছেন, উইচ ইজ হিউজ ইন মাই কেস, তাই না? এখানে আপনি সর্ট করতে পারবেন, এঙ্গেজমেন্ট দিয়ে সর্ট করতে পারবেন, কমেন্টস দিয়ে সর্ট করতে পারবেন, শেয়ার্স দিয়ে সর্ট করতে পারবেন। তো আমি কি করি, আমি নর্মালি জাস্ট সিম্পলি ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডসে যাই। ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডসে যাওয়ার পর এখান থেকে ডিসপ্লে করব 100 ডিসপ্লে করার পর আমি একবারে লাস্ট পেজে চলে যাব। 47, হ্যাঁ 47 পর্যন্ত আসছে। তার মানে এদের সাথে আমার কখনো তেমন বেশি ইন্টারাকশন হয় নাই। এদেরকে আমি চাইলে একটা একটা করে আনফ্রেন্ড করতে পারি। তো এই যে দেখেন, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো এই যে ডিঅ্যাক্টিভেটেড একটা প্রোফাইল, আবার আরেকটা অ্যাক্টিভেটেড প্রোফাইল দেখাচ্ছে। দুটো প্রোফাইলের আইডি যদি দেখি, লাস্টে 6-1, তার মানে উনি যখন ডিঅ্যাক্টিভেট হয়েছিল 4 মাস আগে যখন সিঙ্ক করছিল তখন ডিঅ্যাক্টিভেটেড পাইছে, 3 মাস আগে যখন সিঙ্ক করছে তখন আবার অ্যাক্টিভ পাইছে। আচ্ছা, এইভাবে আমি চাইলে একদম লাস্ট পেজ থেকে 1 বাই 1 আগাইতে পারি, দেখতে পারি যে কাদের সাথে আমার কোনো কানেকশন নাই। অ্যান্ড প্রত্যেকটাতে আমি যদি এখান থেকে করি তাহলে এটা নতুন একটা ট্যাবে ওপেন হবে। হ্যাঁ, এভাবে আমি চাইলে নতুন ট্যাবে ওপেন করে দেখতে পারি। এখন ধরেন ওনার সাথে আমার কখনো ইন্টারাকশন হয়েছে নাকি আমি কিভাবে দেখবো? আমি জাস্ট সিম্পলি এখানে মেসেজে যাব, মেসেজে যায় দেখবো ওনার সাথে আমার কোনো কনভারসেশন হয়েছে নাকি। উনি আমার সিনিয়র, ওনাকে আমি অ্যাড করছিলাম, অ্যান্ড এই জন্য ওনার সাথে কোনো কনভারসেশন নাই। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখেন যে আচ্ছা আপনি কাকে করতেছেন। কারোর সাথে ইন্টারাকশন হওয়া না হওয়া মানেই যে সে আপনার ফ্রেন্ড লিস্টে থাকবে না, এরকম না। আপনি হয়তো কাউকে ফলো করতেছেন যার সাথে ইন্টারাক্ট হয়নি, যার পোস্ট দেখে আপনি উপকৃত হন, এরকম মানুষও থাকতে পারে, তাই না? তো এইভাবে আপনি একটা একটা করে গো থ্রু করবেন, অ্যান্ড তারপরে দেখবেন যে কারা কারা বেশি ইনঅ্যাক্টিভ, তাদের মধ্যে থেকে কাউকে আপনি আনফ্রেন্ড করতে পারেন নাকি। এই যে ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডদের মধ্যে আপনি যদি চান কাউকে হোয়াইট লিস্ট করতে, মানে আপনি চান না তাকে কখনোই আনফ্রেন্ড করতে, তাহলে তাকে সিলেক্ট করে এখানে অ্যাড টু হোয়াইট লিস্ট দিয়ে দিবেন। এখানে ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলোর মধ্যে থেকে আপনি তাহলে এইভাবে আস্তে আস্তে স্ক্র্যাপ করে করে দেখবেন যে কাদের সাথে লাস্ট ইন্টারাকশন হয়েছিল, কারা অ্যাকচুয়ালি ইনঅ্যাক্টিভ, কাদের প্রোফাইল ডিঅ্যাক্টিভ হয়ে গেছে বা এখন ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। এটা আমি যখন লাস্ট টাইম স্ক্র্যাপ করছিলাম তখন ডিঅ্যাক্টিভেটেড দেখাচ্ছিল, এখন হয়তো নাই। হ্যাঁ, তো এইভাবে আপনি চাইলে সর্ট করতে পারেন, আপনার ফ্রেন্ড লিস্ট ক্লিন করতে পারেন। আরেকটা জিনিস যদি দেখাই, আপনি আপনার প্রোফাইল থেকে, এটা অ্যাপ থেকে হইতে পারে, ডেস্কটপ থেকে হইতে পারে, আপনি আপনার প্রোফাইল থেকে ফ্রেন্ডসে যদি আসেন তাহলে এখানে অল ফ্রেন্ডসের মধ্যে যাদেরকে শুরুতে দেখাচ্ছে, যাদেরকে আপনি দেখতে পারতেছেন, তাদের সাথে আপনার মেইন ইন্টারাকশনগুলো হয়, তাদের সাথে আপনার চ্যাটগুলো হয়, তাদের সাথে আপনি রেগুলারলি কানেক্টেড আছেন, এদেরকে আপনি ক্লোজ ফ্রেন্ডে অ্যাড করে রাখতে পারেন। দেন আপনি যদি চান যাদেরকে রিসেন্টলি অ্যাড করছেন তাদের মধ্যে থেকে চেক করতে যে কেউ ইরিলেভেন্ট আছে নাকি, তাহলে রিসেন্টলি অ্যাডেডের মধ্যে যেতে পারেন, অথবা আপনি স্কুল, কলেজ, কারেন্ট সিটি এগুলো দিয়েও ফিল্টার আউট করতে পারবেন। তারপর আরেকটা ইন্টারেস্টিং সেটিংসে আসি, সেটা হলো ফ্রেন্ড রিকোয়েস্ট। ফ্রেন্ড রিকোয়েস্টের মধ্যে আসার পর আপনি যদি এখান থেকে রিকোয়েস্টে যাওয়ার পর এখানে ভিউ সেন্ড রিকোয়েস্টে যাবেন, তাহলে আপনি যেই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো সেন্ড করছেন ওইগুলো দেখতে পারবেন। এই যে এখানে দেখেন আমি প্রায় 600 ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে রাখছি। এদের থেকে যারা যারা এখন আপনার রিলেভেন্ট না, ওদেরকে আপনি ক্যান্সেল রিকোয়েস্ট দিতে পারেন। হইতে পারে আপনি ছোটোবেলায় তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখছিলেন, আপনার যদি তার ফ্রেন্ড লিস্টে অ্যাড হওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি ক্যান্সেল করে আবার সেন্ড করবেন, অ্যান্ড সেন্ড করার পর একটা মেসেজ দিবেন যে ভাইয়া আমি আপনাকে অনেক আগেই রিকোয়েস্ট দিয়েছিলাম, হয়তো আপনি মিস করে গেছেন, একটা কারণ দিয়ে ফুললি ডিসক্রাইব করে তারপর তাকে মেসেজ দিতে পারেন যে আই উড বি হ্যাপি টু গেট কানেক্টেড। তাহলে কি হবে যে সে যদি মেসেজটা দেখে,
সেই মেসেজটা দেখলে তার যদি মনে হয় যে আপনাকে অ্যাড করা উচিত, তাহলে সে কনসিয়াসলি সেই ডিসিশনটা নিল। এখন সে যদি নাই জেনে আপনি রিকোয়েস্ট পাঠাইছেন, তাহলে তো ওয়েট করে লাভ নেই, কারণ আমারও এরকম 1-1,500 ফ্রেন্ড রিকোয়েস্ট জমে থাকবে, তখন তো আমার প্রত্যেকটা চেক করা পসিবল না। এই জন্য মেসেজ দিলে চোখের সামনে আসার পসিবিলিটিসটা বেশি। আচ্ছা, ফ্রেন্ডদের মধ্যে যাদেরকে আপনি মেইনলি ফলো করতে চাচ্ছেন, যারা হলো আপনার ইন্ডাস্ট্রি রিলেভেন্ট, তাদের মধ্যে থাকতে পারে টপ প্রফেশনাল, অথবা আপনি যাদেরকে ফলো করতেছেন, যাদের আপডেটগুলো আপনি চাচ্ছেন, তাদেরকে আপনি ফেভারিট দিয়ে রাখতে পারেন, ক্লোজ ফ্রেন্ডে দিয়ে রাখতে পারেন। ইরিলেভেন্ট ফ্রেন্ডরা মেইনলি আমাদের লিস্ট থেকে বের হয়। অ্যান্ড ইরিলেভেন্ট ফ্রেন্ডগুলো কীরকম হতে পারে, লাইক আমি প্রোফাইল খোলার পর হুদাই অ্যাড করছি, তারপর আমার সাথে কখনো কোনো চ্যাট হয়নি লাস্ট 2-3 বছরে, তারপরে অনেক দিন ধরে সে ইনঅ্যাক্টিভ, তার প্রোফাইলে কোনো আপডেট নেই, তার লাস্ট প্রোফাইল পিকচার আপডেট হয়েছে ধরেন 2-3 বছর আগে, তার প্রোফাইলে শুধু শেয়ার্ড কন্টেন্ট থাকে, লাইক সে বিভিন্ন পেজ থেকে শুধু শেয়ারই দেয়, কোনো ভ্যালু অ্যাড করতেছে না আপনার লাইফে। এরকম ফ্রেন্ডদেরকে আমরা চাইলে রিমুভ করতে পারি আমাদের ফ্রেন্ড লিস্ট থেকে। অ্যান্ড আপনার টাইমলাইনটাও দেখবেন অনেক এফেক্টিভ কন্টেন্ট আসতেছে, অ্যান্ড আপনার টাইমলাইনটাও হেলদি হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আমরা ফেসবুক পেজ ক্লিন করব, যেগুলো আমরা অনেক আগে হয়তো লাইক দিয়ে রাখছিলাম, বা ফ্রেন্ডরা ইনভাইট করছিল পরে আমরা লাইক দিয়ে রাখছিলাম, ওইগুলো কিভাবে ক্লিন করব।